চান মালয়েশিয়ার ভিসা বর্তমানে খোলা নাকি বন্ধ আছে? 2026 সালে কলিং ভিসা কয়েকবার খোলার কথা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কেন লোক আসতে পারতেছে না এবং কি কারণে এবং কবে থেকে লোক আসবে, আজকে সংক্ষিপ্ত 2-1 মিনিটের মধ্যে আমি বিস্তারিত বলে দেব আজকে। তাহলে শুনুন, বর্তমানে মালয়েশিয়াতে আসলে লোক আসতেছে কিনা। কলিং ভিসায় লোক আসতেছে। কিছুদিন আগে আমাদের কোম্পানি তো প্রায় 50 জন লোক আসছে, তবে বাংলাদেশ থেকে নয়। বাংলাদেশ থেকে আসে নাই, আসছে নেপাল থেকে, আসছে আপনার মিয়ানমার থেকে, আসছে আপনার শ্রীলঙ্কা থেকে, টোটাল মিলিয়ে। তো তাহলে বাংলাদেশ থেকে কেন এখন পর্যন্ত কলিং ভিসা লোক আসতে পারতেছে না? মেইন সমস্যা হচ্ছে বাংলাদেশি এজেন্সি বা বাংলাদেশি আমাদের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল মালয়েশিয়া থেকে দেওয়া সত্ত্বেও বাংলাদেশ থেকে হচ্ছে না। বাংলাদেশের সিন্ডিকেটের ভরা, সিন্ডিকেট এবং দালালরা মিলে কত টাকা ইনভেস্ট করবে, কিভাবে আসবে, সম্পূর্ণ তথ্য তারা অ্যাডজাস্ট করার আগ পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না। কিন্তু মালয়েশিয়া অপেক্ষা করতেছে কবে থেকে লোক আসবে, এখানে জব করবে, কাজ করবে। বাইরের দেশ থেকে কিন্তু লোক আসতেছে। যেমন আমি এক্সাম্পল যদি বলি, নেপাল থেকে আসতেছে, শ্রীলঙ্কা থেকে আসতেছে, দেন মিয়ানমার থেকে অলসো মালয়েশিয়াতে লোক আসতেছে। তবে কেন বাংলাদেশে যে কলিং ভিসার প্রসেসিং যেটা ছিল এখন পর্যন্ত কেন এটা পাইনি, অ্যাপ্রুভাল হচ্ছে না? সো মেইন রিজন হচ্ছে বাংলাদেশ সিন্ডিকেট। সো তারা এখন পর্যন্ত ওইখান থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, বিদায় আপনারা আসতে পারতেছেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মালয়েশিয়াতে আসতে হলে BOSL এর প্রয়োজন। আর যারা BOSL অ্যাপ্লাই করবেন তখনই আপনি আসতে পারবেন। আর এই BOSL নিয়ে তারা তদন্তের মধ্যে আছে, কারণ মালয়েশিয়ান সরকার BOSL চালু করেছে প্রত্যেকটা ফরেন পিপল আসার জন্য। কিন্তু বাংলাদেশ যদি BOSL এর মাধ্যমে অ্যাপ্লাই করে লোক আনে, তাহলে তারা ধান্দা খাইতে পারবো না, মানে দালালি খাইতে পারবো না, টাকা ইনকাম করতে পারবো না দালালগুলা। সো এই কারণে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, আসলে কি অ্যাপ্রুভাল দিবে এভাবে না দিবে না। তবে মালয়েশিয়ান পক্ষ থেকে বাংলাদেশ থেকে শ্রমিক আনার যে প্রসেস, এটা অলরেডি কমপ্লিট। মালয়েশিয়ান সরকার কিন্তু বাংলাদেশ থেকে লোক আনার জন্য অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে রাখছে। এখন মেন সমস্যা হচ্ছে বাংলাদেশি এজেন্সি বা বাংলাদেশি দূতাবাসগুলা লোক দিচ্ছে না বা লোক অ্যাপ্রুভাল করতেছে না। এই কারণেই যে যে তারা দালালি খাইতে পারতেছে না। একটা লোক আসতে প্রায় খরচ হবে 50 থেকে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার কাছাকাছি, কিন্তু তাদের এখানে লাভ থাকে না। এই এজেন্সিগুলো লাভ খাইতে পারবো না বা দালালি খাইতে পারবো না, গরিবের পেটে লাথি দিতে পারবো না, বিদায় তারা অ্যাপ্রুভাল করতে পারতেছে না। কিন্তু অন্যান্য দেশ থেকে লোক এখনো আসতেছে, কাজ করতেছে আমাদের সাথে, নিজের চোখের দেখা, যেহেতু মালয়েশিয়াতে আছি, জানি, হুনি, বুঝি। কিন্তু বাংলাদেশের সমস্যা। সো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশিদের জন্য কলিং খোলা, শুধু বাংলাদেশি যেই দালালগুলো আছে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে তারা অ্যাপ্রুভাল করতেছে না। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।